এই মদিনার মধ্যে, এই জমানার মধ্যে এখন সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক। এই স্বপ্নটা ইমাম মালিকেরই স্বপ্ন হবে। এখন ওই ব্যক্তি বলছে না, আমাকে তো নিষেধ করছে কার স্বপ্ন, তবে হ্যাঁ আমি তার কাছে জিজ্ঞাসা করে আসি, তারপর আমি নাম বলবো। তো যাও, যদি নাম না বলো আমি স্বপ্নের ব্যাখ্যা করব না। কিন্তু আমার ধারণা এই স্বপ্ন হইলে ইমাম মালিকের হবে। এই স্বপ্ন যেরকম যেমন তেমন মানুষ এই স্বপ্ন দেখতে পারে। দেখেন, আনজিলাম নাসা মানাজিলাহ, হাদিসের মধ্যে আসছে আনজিলাম নাসা মানাজিলাহ, প্রত্যেকের স্তর ভিন্ন পাগল। সবই ফুল, সব গোলাপ না। সবই খনি, সব খনি স্বর্ণ না। সবই পাথর, সবই পাথর ডায়মন্ড না। সবই গাছ, সব গাছ চন্দন না। সবই পানি, সব পানি ঝমঝম না। সবই মানুষ, সব মানুষ আবু বকর না, ওমর না, ওসমান না, আলী না। সবই মানুষ, সব মানুষ হাসান বসরি না। সবই মানুষ, সব মানুষ আব্দুল কাদের জিলানী না। সবই মানুষ, সবাই বাইজিদ বুস্তামি না। সবই মানুষ, সবাই মঈনুদ্দিন চিশতি না। সবই মানুষ, সব হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি না। সবই মানুষ, সবাই রশিদ আহমদ গঙ্গুই না। সবই মানুষ, সবাই কারি ইব্রাহিম না। সবই মানুষ, সবাই হযরত ইসহাক না। সবই মানুষ, সবাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি না। সবই মানুষ, পার্থক্য আছে কি নাই? সবাই স্বপ্ন দেখি, সবাই স্বপ্ন কিন্তু এক না। সবাই স্বপ্ন এক না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন আর তোমার আমার স্বপ্ন এক না। এবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যে আপনার স্বপ্নর তো ব্যাখ্যা দিবে না যতক্ষণ আপনার নাম না বলবো। বলে যাই বলো, মালিক ইবনে আনাস আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করছে। তখন ইবনে শিরিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 আঙ্গুল উঠায় দেখাইছে 5টা জিনিস, যে আল্লাহ ব্যতীত কেউ, কোন জায়গায় বৃষ্টি হবে, গর্ভের মধ্যে কি আছে, আগামীকাল কি করবে, তার রিজিকের অবস্থাটা কি, সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এই সম্পর্কে দুনিয়ার কেউ কে জানে? এক কথা, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই 5টা আঙ্গুলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা থেকে বের হননি। সেই মদিনার মধ্যে আমাকে বলেন তো কোন হাদিসের মধ্যে আছে, কোন কোরআনের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো মদিনায় মারা গেছে, তাতে ফায়দাটা কি, লাভটা কি? কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইশকে নবী, আশিকে নবী, এর কোনো মাসালা নাই, এর কোনো মাসালা নাই। আমি বহুত গবেষণা করিয়ে দেখছি বর্তমান জমানায় ফিসকিয়াত এত পরিমাণে জাগ্রত হয়েছে যে এখন কোরআন হাদিস, কোরআন হাদিস মানে আসলে কোরআন হাদিস কিছুই মানে না, ওরা বুঝেই না কোরআন হাদিস। যদি কোরআন ও হাদিস এত মানতে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যারা কোরআন হাদিসের ব্যাখ্যা দিছে তারা কি কোরআন হাদিস বুঝে নাই? ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস লিখছে, সে কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝে নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ শাগির্দ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি। দেখেন ইমাম মালিক কে আর ইমাম আজম কে, এগুলি জানতে হবে তোমাকে আমাকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ইমাম শাফি, শাফি রহমতুল্লাহর বাড়ি কোথায়? মক্কায়। ইমাম শাফি রহমতের বাড়ি কোথায়? জন্ম কত হিজরিতে? 150 হিজরিতে। ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম হয়েছেন 150 হিজরিতে। গরিবের সন্তান, মদিনায় আসছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে ইলম অর্জন করার জন্য। এর জন্য ইলম অর্জন করার জন্য সফর করতে হয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম অর্জন করার জন্য সফর করবে, পথ অতিক্রম করবে, রাস্তা চলবে, এই যে ইলম অর্জন করার জন্য আসছেন, বাড়ির থেকে আসছেন, এখানে আসছেন কেন? ইলম অর্জন করার জন্য, আমল করার জন্য।
যারা ইলম অর্জন করার সফল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথ সোজা করে দেবেন, সহজ করে দিবেন। জান্নাতের পথ সহজ করে দিবেন, এইটাই তো নিয়ম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কার থেকে বের হয়েছেন কিসের জন্য? ইলম অর্জন করার জন্য। শাফি রহমতুল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ সোহবাতে ছিলেন, হাদিস শিখছেন। ইমাম মালিক রহমতুল্লাহ বলে, যাও তুমি ইরাকে চলে যাও। ইরাকে কি ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সান্নিধ্য অর্জন করে ফিকহ শিখো। ইমাম ইউসুফকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরেদ, প্রধান শাগরেদ। ইমাম ইউসুফ রহমতুল্লাহ তিনি একজন গরিব লোক ছিলেন। তার বাবা মা ধুপি ছিল, ধুপি কাপড় খাসত। এই কাপড় খাসা পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে তার বাচ্চাকে ছোটবেলা নিয়ে গেছে। জওহারি স্বর্ণ চিনতে ভুল করে না। স্বর্ণকার স্বর্ণ চিনতে ভুল করে না। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইকে দেখার পরে, তার চাল চলন দেখার পরে চিন্তা করছেন, এই ছেলে তো যেমন তেমন ছেলে না, এ তো অন্য অন্য বাচ্চার মতো বাচ্চা না, এ তো মারাত্মক বিষয়। এবার ইমাম আজম আবু রহমতুল্লাহ তার মাকে বলতেছে, তোমার বাচ্চাটাকে আমাকে দিয়ে যাও, আমি তাকে পড়াই, আমি শিক্ষা দীক্ষা দেই, আমার কাছে দিয়ে যাও। তো ঠিক আছে, রাখেন। আবার কয়েকদিন পর আসছে, বলে আমার ছেলেটাকে দিয়ে দেন। বলে কেন, কি হয়েছে? বলে খাবো কি, যে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা আসছে, আমার বলা দেন। বলে কেন? বলে কাজ করামো, সাথে নিয়া কাপড় চুপড় ধোয়ামো, নাহলে খামু কি? ইমাম আজম আবু রহমত তখন বলছিলেন এক কথা, যে তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব, তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব, রাজা বাদশাহ যেই খানা খায় তোমার ছেলেও সেই খানা খাবে। অপেক্ষা করো। বিশ্বাস করছে মা বিশ্বাস করে, এর জন্য সবর করতে হয়। পাগল অনেক মারা সবর করতে পারে না। এ আমার মারা যারা ঘরে আছেন, বয়ান শুনতেছেন, মাদ্রাসায় পড়ান না, আমাদের চর্ম নাই, অধিকাংশ বাচ্চারা মাদ্রাসায় পড়ে না। আমার মা বোনেরা এত তালিম শুনে, এত বয়ান শুনে, কিন্তু মেয়েগুলিকে সব স্কুলে বেপর্দা অবস্থায় পাঠায়। আচ্ছা বলেন, বিশ্বাসের হাট বুখাইনগর চরমনি ইউনিয়নের স্কুলগুলিতে মেয়েরা বেপর্দা যাবে কেন? এদের তো 100% পর্দা করা উচিত ছিল। কিন্তু দিনের মেজাজ পরিবেশ, কেন আমাদের চরমনি ইউনিয়নের মা বোনেরা কেন বোরকা পরবে না? কেন? কারণটা কি? স্কুলের কোন মেয়েরা, আমাদের এই বিশ্বাসেরা সব তো আশেপাশের, আমাদের এই 7 নম্বর ওয়ার্ডেরই বেশি ছাত্রছাত্রী বোরকা পরে না। এই যে রাজার সোয়ার আমাদের নাকের দরজায় জবেদিল স্কুল, বোরকা পরে না। বুখাইনগর বোরকা পরে না। কারণটা রাজার সোয়ার বোরকা পরে না, চরকলা বোরকা পরে না, সব মেয়েগুলি বোরকা ছাড়া। আমি চিন্তা করলাম, ঘটনা কি? চরমনি ইউনিয়ন অবস্থা খারাপ কেন? যেই যুগের মানুষ যত বেশি খারাপ হয়েছে, ওই যুগে ওই সময় আল্লাহ পাক নবী নাযিল করছে, নবী পাঠাইছে। ঈদের কলম যে কত বক্র আপনি চিন্তা করতে পারবেন না। এই আশেপাশের আপনি জানেন এদের কলম কত বক্র, কত খারাপ, কত মারাত্মক। মারাত্মক। সবর করে না। ওই ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা যদি সবর না করতেন, ওই ধোপাকৃতি লাগাই দিতেন, এর নামও দুনিয়ার কেউ জানতো না, কেউ নামও জানতো না। কি জানতেন নাম? কিন্তু ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি
ইমাম আজম আবু রহমতুল্লাহ সান্নিধ্যে ছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বহুত বড় ব্যবসায়ী ছিলেন, ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তারা নিজের পয়সা দিয়ে ইমাম ইউসুফকে পড়াইছেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই কাজী ছিলেন, বহুত বড় চিফ জাস্টিস। শুধু চিফ জাস্টিস ছিলেন না, তিনি হাজারো আইন প্রণয়ন করছেন, প্রবক্তা। আইন লিখতেন, আইন বানাইতেন, কোরআন হাদিসের মাধ্যমে ইস্তেনবাত করতেন। ইউসুফ রহমতুল্লাহ আলাই এক বাদশার দরবারে, বাদশাহ তাকে তার প্রয়োজনে নিছে মাসালা হল করার জন্য, পরামর্শ চাওয়ার জন্য। তার শাহী দরবারে, বাদশাহী খানা, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই তখন এই কথাটা বলেছিলেন, আমার ওস্তাদ বলেছেন তোমাকে আমি এমন শিক্ষা দেব, তুমি এমন খানা খাওয়া যারা বাদশারা খায়। আজকে সেইটাই বাস্তবতা ঘটল। কথাটা বুঝাতে পারছে? তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর কাছে হাদিস শিক্ষার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, যাও তুমি ইউসুফের কাছে যাও ইরাকের মধ্যে, সেখানে গিয়ে এলমে ফিকহ শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কি করিশ্মা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সেখান থেকে আসতে আসতে ইমাম ইউসুফ রহমতুল্লাহ দুনিয়াতে নাই, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সেখানে বসতেন কে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আর একজন শাগরেদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, তিনি সেখানে বসছেন। সেখানে তিনি বসছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই শিষ্য হলেন, ছাত্র হলেন। ইমাম শাফি কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ছাত্র, আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র। অথচ আমাদের দেশের জাহেলরা কি বলে? ইমাম আজম তিনি হাদিস জানেন না। আস্তাগফিরুল্লাহ। বিয়াকুবির তো একটা চরম সীমা থাকা চাই, এ চরম সীমা অতিক্রম করছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সেখান থেকে এলেম অর্জন করার পরে মিশরে চলে যান। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে এলেম অর্জন করার পরে মিশরে চলে যান। উনি আজীবন মিশরে ইন্তেকাল করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে বিদায় হন, তিনি তখন বলছেন, হামাল তো আন মোহাম্মদ বিক্রু বাহিরেন, আমি মোহাম্মদ থেকে এক উট বোঝা পরিমাণ এলেম অর্জন করছি। এত এলেম ছিল তার। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শাগরেদ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, আর ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ শাগরেদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, কিন্তু এশকে নবীর হালাতটা কি? মদিনার থেকে বের হয়নি, মদিনায় পায়না পোশাক করেনি, নদীনে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। এর কারণটা কি? এখানে কেতাবে লেখা আছে, মানে এশক এবং মোহাব্বত কেতাবে লেখা থাকে না। এটা অন্তরের বিষয়, এটা কলবের বিষয়। এশকে আসো লাস্তু কুসু বরফুরু আল্লাহ হর কে জুজমা শুকে বাকি জুমলা সু। এশকের আগুন যদি কলবে একবার লাগিয়া যায়, তাহলে সব চালাইয়া পুরাইয়া সব সারকার করিয়া বলে, কিচ্ছু ঠিক থাকে না। আসলে তোমার আমার মধ্যে এশক এবং মোহাব্বত নেই, ভালোবাসা নেই। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ 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 বলার মধ্যে একজন লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কি হবে না। তার মানে লোকগুলি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? কথা কয় না, ভালোর দিকে না খারাপের দিকে? তো বর্তমানে আমরা যে ফতুয়া টতুয়া বয়ান করা শুরু করি, জাহান্নামে যাওয়ার জন্য অন্য জায়গায় দরকার নেই, তো এই যথেষ্ট। বর্তমানে আমাদের বক্তারা যা সমস্ত কাজ করি, যা শুরু করছি, দলগুলি যা কাজ শুরু করছে, বর্তমানে হাজারো ইসলামী দল ইসলামের নামে যা শুরু করছে, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। এই যদি ইসলাম হয়, তাই গায়ের ইসলাম কি? এর ইসলাম হয়
ইসলামের ধ্বংসের আলামত কি? এটি ইসলাম হয়, ইসলামের কিয়ামতের আলামতটা কি? দেখেন চরমনায় মুজাহিদরা সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, বাড়বে না। ইসলামের মুসলমান মুহাম্মাদের সংখ্যা আস্তে আস্তে বাড়বে না। সতর্ক থাকিয়েন, জানোয়ারের পাল হয়েন না, মহিষের পাল হবেন না। একটা মহিষ সামনে যায়, পিছনে সমস্ত মহিষ যায়। একটা গরু সামনে যায়, পিছনে সমস্ত গরু চলতে থাকে। দেখবেন হাজার হাজার হাঁস, একটা হাঁস সামনে যায়, পিছনে সমস্ত হাঁসগুলি চলতে থাকে। খবরদার, হাঁসের পাল হবেন না, গরুর পাল হবেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথাকে কিয়ামত পর্যন্ত অন্তরের মধ্যে, কলবের মধ্যে ধারণ করেন। কিয়ামত পর্যন্ত কি বলেছেন? যদি গোটা দুনিয়ার মধ্যে কেউ মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। একা একা গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি নামাজ না পড়ে, আমি একা নামাজ পড়ব। গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি রোজা না রাখে, আমি একা রোজা রাখবো। গোটা দুনিয়ার মধ্যে কেউ পর্দা না করলে, কথা কয় না, কেউ নাই দুনিয়ায়, কেউ পীর বুজুর্গ মুহাদ্দিস মুফতি কেউ পর্দা করে না। গুমরাহ হবেন না। লা তুআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে কারো অনুসরণ করা যাবে না। চরমনে মুজাহিদরা হাদিসের ওই বাস্তব নমুনা আসতে আছে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন? এমন এক জমানা আসবে, ঈমান রাখা কেমন কষ্ট। জ্বলন্ত আগুনের আংটা, আগুনের কয়লা, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কষ্ট, ঈমানের উপর, ইসলামের উপর থাকা তত কষ্ট হবে। কিন্তু খবরদার, সতর্ক থাকেন, মারাত্মক অবস্থা। আপনি বুঝেন একটা আগুনের কয়লা হাতের মধ্যে, হ্যাঁ, তার চেয়ে বেশি কষ্ট হবে। ভুলিয়েন না কিছু, বিভ্রান্ত হবেন না, কিন্তু খবরদার। গোটা দুনিয়া সবাই বিপর্দা হইল, পর্দা ফরজ। গোটা দুনিয়া সবাই দাড়ি ছাটলে কামাইলেও দাড়ি রাখা ওয়াজিব। সবাই দাড়ি কামায়, সমস্ত ওলামায়ে কেরাম দাড়ি কামায়, ছাটে, কিন্তু দাড়ি রাখি কিন্তু ওয়াজিব। দাড়ি ছাটা কাটা সম্পূর্ণ হারাম। মনে রাখবেন, ধ্বংস হয়েন না। জমানা খুবই খতরনাক, ঈমান উপর থাকা খুবই মুসিবত। জানি না কয়দিন কি হয়, খুব কঠিন মাসালা, খুব শক্ত থাকেন। শায়েখ রহমতুল্লাহ আলাই, আমাদের শায়েখ মুর্শিদ রহমতুল্লাহ আলাই যেই পথের উপরে ছিলেন, যেই মতের উপরে ছিলেন, পাহাড় নড়িয়া যাবে ইনশাআল্লাহ, মত ছাড়বো না ইনশাআল্লাহ। কেন? মৃত্যুর পরে এখন আর নতুন ভাবে তার নতুন কিছু করার নেই। তিনি যা করছেন আমরা দেখছি শরিয়া সম্মত, এর জন্য এই কথা বললাম। যদি তিনি বেঁচে থাকতেন তাই কথা বলতে পারতাম না, কারণ জানি না তার ভবিষ্যতে কি হয়। কথাটা বুঝাতে পারি নাই, কিন্তু তিনি চলে গেছেন। আমরা বহুত গবেষণা করছি, তার কোনো মত এবং পথের মধ্যে গুমরাহি ছিল না। কি কথা ঠিক না? এবং আমরা তাকে আল্লাহর ওলি মনে করি। আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই আল্লাহর কুতুবের আদর্শ নীতির উপরে কায়েম ও দায়েম থাকবেন, আশা করি ইনশাআল্লাহ, যেমন আমাদের দাদাজান আব্বাজান রহমতুল্লাহ আলাই, তারা স্পষ্ট আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে বলেছেন, তোমাদেরকে যে 5 ঔষধ রাখলাম, যদি ঠিক মতো থাকতে পারো, শয়তান পাহাড় টলাতে পারে, তোমাদের ঈমান টলাতে পারবে না ইনশাআল্লাহ। মুস্তাকামাত থাকলে। জমানা খুবই খারাপ, খুবই কঠিন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জমিনের উপর সোজা একটা টান দিয়েছেন, সোজা। এরপরে টান দেবেন, এদিকে টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন। এবার নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, সাহাবারা জানো আমি কেন এই একটা দিলাম এবং আশেপাশের দাগগুলি কেন দিলাম? আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। দেখো এইটা হলো সোজা জান্নাতের পথ, সিরাতুল মুস্তাকিম।
এই সোজা পথটা কি? সবাই বলেন, কিসের পথ? জান্নাত। ওই সোজা জান্নাতের পথ। আর আশেপাশের পথগুলি কি? গোমরাহির পথ, জাহান্নামের পথ। ফলে দেখো, তোমরা যখন জান্নাতের পথে চলতে যাও, প্রত্যেকটা মোড়ে মোড়ে শয়তান দাঁড়ানো আছে। কত সুন্দর উদাহরণ রে, কত সুন্দর নবী আলাইহিস সালাম বুঝাইয়া দিস। প্রত্যেকটা মোড়ে 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 প্রত্যেকটা পদে পদে কি দাঁড়ানো আছে? যখনই জান্নাতিকে যাইতে যাবা অমনি টান দেবে, দিকে পথ এইটা। মুজাহিদরা সামনে যাবা, আবার টান দেবে, পথ এইটা। আবার সামনে যাবা, পথ এইটা। আবারও সামনে যাবা, পথ এইটা। খবরদার, এদিক ওদিকে যাওয়া যাবে না। যে যেই মানের, শয়তানের ধোকাও সেই মানের। যে শয়তানের ধোকাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন মেঘ ছায়া দিতে আছে। কি ছায়া দেয়? তিনি হাঁটতেছেন, ছায়া দিয়ে চলতেছে মেঘ। তাকে দেখতেছে, তার সাথে সাথে চলতেছে। আপনার আমি কি মনে করতাম, বিশাল বুজুর্গ, আমার সে বড় বুজুর্গ আর কি আছে, মেঘ আমাকে ছায়া দেয়। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ চিন্তা করলেন, কই নবী ছাড়া তো কোনো বুজুর্গকে মেঘ ছায়া দেয় না। নবী ছাড়া তো কোনো বুজুর্গকে মেঘ ছায়া দেয় না, তা আমাকে ছায়া দেয় কেন? নিশ্চয়ই এটা শয়তান, নিশ্চয়ই এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফু মারছে, অমনি দেখে মেঘ নেই, মেঘ পরিষ্কার। সামনে এক বুড়া মেয়ার ডালি নিয়ে হাঁটে হাজির, সামনে এক বুড়া মেয়া হাজির হয়ে গেছে। কে তুই? বলে আমি তো ইবলিস। বলে ছায়া দেশে? কি বলে আমি ছায়া দেশে আমি। বলে আপনাকে আসলে আপনার এলেম বাঁচায় দিস। আমি কত বুজুর্গকে এই মেঘের ছায়া দিয়া নিজের মধ্যে বুজুর্গি ভাব সৃষ্টি করে ধ্বংস করে বলাইছে, কিন্তু আপনি আহলে এলেম, এলেমওয়ালা দেখেন। বর্তমান জামানায় কিন্তু আমাদেরকে একটু তারিফ পেলে, আহলে এলেম, আপনি এলেমওয়ালা, এই ফুইলা যাই। কি যে মনে করি নিজেকে, কি রে মামা। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখনই বলছেন আপনার এলেম আপনাকে বাঁচাইয়া দিস, কত বুজুর্গকে ধ্বংস করে ফেলাইস। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও শয়তান, যদি এলেমই আমাকে বাঁচাইতে পারতো, তা আমার থেকে তুই বড় আলেম, তোকে বাঁচাইতে পারলো না কেন? তোর এলেম তোকে বাঁচাইতে পারলো না কেন? তুই তো আমার চেয়ে হাজার হাজার গুণ বড় আলেম, তুই তো মুআল্লিমুল মালাইকা। আল্লাহ তো তোকে সমস্ত এলেম দান করছে, সমস্ত নবীদেরকে যত এলেম দান করছে ওই পরিমাণ ব্যাখ্যা সহকারে তোকে এলেম দান করছে। তোর তো এলেমের কোনো অভাব নেই। শয়তানের নাম আলেম, ও অনেক জানে, জমনের জানা জানে, তা তোকে রক্ষা করতে পারলো না কেন? যদি এলেমে আমাকে বাঁচাইতে পারে, তুই তোকে বাঁচাইতে পারলো না কেন? শোন শয়তান, আমাকে এলেম আমাকে বাঁচায় না, আমার মাওলা আমাকে বাঁচাইছে, আমার মাওলা রহমান আমাকে বাঁচাইছে। তখন শয়তান বলছে, আসলেও আপনার আল্লাহর রহমান। ভাইও, আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না রে পাগল। ইমাম হযরত বরবিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই মানের, শয়তান তাকে ধোকাও দিছে সেই মানের। তোমার আমার তো কিছুই লাগে না, এমনি তো আমরা শয়তানের গোলাম, সারাদিন শয়তানই তো কাম করি। শয়তান টাকা দেবে কোন সময়? বরং মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? কয় প্রকার? জিন শয়তান, এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে মানুষ শয়তান অনেক বড় শয়তান। এই মারক তো অসোয়াশা দেয়। এর জন্য ভাইও, চরমনাইতে যারা আছেন খুব সতর্ক থাকিয়েন, খুব সতর্ক থাকিয়েন, খুব সতর্ক। খবরদার, আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাইহি যেই মত, যেই পথ, যেই আদর্শ রাখছেন, ইনশাআল্লাহ ভুল হওয়ার ভুল তো এখন তার, সে তো মাঝি হয়ে গেছে, মাঝি তো তার ভুল হয় না। মাঝি তো সব, নতুন হওয়ার কিছু নাই, ভুল সঠিক সব তো মাঝিতে
কথাটা বুঝাতে পারি নাই। আমি এখানে আসছি, আমার আসার মধ্যে কোনো ভুল আছে? আমি যাব, যাইতেও পারি, কিন্তু মাঝির মধ্যে কি থাকে না? শখ থাকে না, সন্দেহ থাকে না, হাল মুস্তাকবিলের মধ্যে কি থাকে? সন্দেহ থাকে। জিনিসটা বুঝাতে পারি। তার শায়েখ রহমতুল্লাহ আলাইহি সব কিছু অতীত হয়ে গেছে, নতুনভাবে ভুল হওয়ার সম্ভাবনা নাই। ভুল সদ্য সব শেষ, বাঁচা গোছা সব শেষ। তার যতগুলি সঠিক বিষয় আছে, ওই বিষয়গুলির উপরে যে ইনশাআল্লাহ আমরা ইস্তেকামত থাকতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ, আশা করা যায় ইনশাআল্লাহ, তাহলে এই কাফেলা একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, যদি আল্লাহ কবুল করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব সতর্ক থাকেন, আর মাঝে মাঝে মাওলার কাছে দোয়া করি, ইয়াবা মোরায়ানা বায়াম জুস্তু জুয়েমি কুনাম হাসেল আয়াদ ইয়ানা আয়াদ আর জুয়েমি কুনাম। এইটা বেশি বেশি হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বয়াতটা বেশি বেশি পড়তেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, ইয়াবা মোরায়ানা বায়াম জুস্তু জুয়েমি কুনাম হাসিলা ইয়াদ ইয়ানা ইয়াদ আরজু এমি কুনাম। মাওলা ধরা দাও অথবা নাই দাও, আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমাকে কবুল করো অথবা নাই করো, মাফ করো অথবা নাই করো, আমি তোমার দরজার নখ ছাড়বো না, করতেই থাকবো, তোমার পথ ছাড়বো না, তোমার পথেই থাকবো, তোমার ডাক ছাড়বো না, তোমাকে আল্লাহ বলিয়া ডাকতে থাকবো। ইয়াবা মুরায়ানা বায়াম জুস্তু জুয়েমি কুনাম হাসলা ইয়াদিয়ানা ইয়াদার জুয়েমি কুনাম। যিকরুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলার মহাব্বতে দেখবো তোমাকে পাগল করিয়া দিবে, মাওলার মহাব্বতে তোমাকে বেহুশ করিয়া ফেলাইবে, মাওলার জিকির তোমাকে অস্থির করিয়া ফেলাইবে। বাবারে আজকে রহমতের 10-4 দিন চলিয়া যাইতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাওলার রহমত বুঝে কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবারা বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি বলে আমিও না, আমিও না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার রহমত বুঝে জান্নাতে যাইতে না পারে, তোমার আমার উপায় কি? তোমার আমার ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রহমতের 4 দিন চলিয়া যাইতে আছে, যাই না রহমত পাইলাম কি পাইলাম না। আজকে রমজানের 4 দিন চলিয়া যাইতে আছে, যাই না গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। আজকে রমজানের 4 দিন চলিয়া যাইতে আছে, যাই না জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করতে পারলাম কি পারলাম না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, বেশি বেশি দোয়া করি। আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহ যেন রমজান মাসে কবুল করে, আল্লাহ যদি কবুল করে রমজান মাসে শুক্রবারে কবুল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যখন কবুল করবে ঈমানের সাথে কবুল করিয়া, আল্লাহ যখন কবুল করবে ঈমানের সাথে কবুল করি। আল্লাহ আল্লাহ যখন কবুল করবে ঈমানের সাথে কবুল করবে। আল্লাহ যতদিন জিন্দা ইসলামে জিন্দা রাখিও, আল্লাহ গুনাহ যা করছে মাফ করিয়া দিও।
আল্লাহ গুনাহ যা করছি মাফ করিয়া দিও আল্লাহ।